বন্দে মাতরম, জয় ভারত মাতা। নমস্কার প্রিয় শ্রোতাবৃন্দ। মোদী মহাশয়ের ৭৩ বছর সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মরা গ্রহ রবি জন্মলগ্নে প্রবেশ করে গতিপথে মাতৃস্থান পর্যন্ত অবস্থান করছে। যখন মরা গ্রহ মানুষের জীবনে জন্মলগ্নে প্রবেশ করে তখন সেই বছরটি খুব খারাপ হয়ে যায়। তখন কোনো ভালো কাজে সফলতা পাওয়া যায় না। গ্রহের অবস্থান পরিবর্তনে খারাপ গ্রহগুলি ভালো স্থানে অবস্থান করে এবং ভালো গ্রহের শক্তি ম্লান হয়ে যায়। একে বলা হয় মৃত্যুযুগ। মৃত্যুযুগে শুধু মৃত্যু হবে এমন কথা নয়, তখন মানুষের জীবনে অনেক কিছুর মধ্যে যে কোনো একটি মরে যায়। এমতাবস্থায় মোদী মহাশয় গ্রহের অবস্থান হয়ে দাঁড়ায়। যে গ্রহ মোদী মহাশয়ের জীবনে সবচেয়ে বড় শয়তান এবং পাজি গ্রহ অপগুরু, এই অপগুরু সেনাপতি বা মিত্র গ্রহের স্থানে অবস্থান করে এবং গতিপথে যমের সঙ্গে সম্পর্ক স্থাপন করে ত্রিশূল শক্তির অধিকারী হয়ে যায়। ত্রিশূল শক্তি বলতে মহিষের 2টি সিংহের সঙ্গে তুলনা করে বলছি। এই মহিষের সিংহের কাছে বড় বড় জন্তু জানোয়ার, এমনকি বাঘকেও হার মানতে বাধ্য হয়। অপগুরু যতই শক্তিশালী হোক না কেন, তার ক্ষমতা শুধু আত্মবিশ্বাস নষ্ট করে দেওয়া। মোদী মহাশয়ের সেনাপতি মঙ্গল বাধাস্থানে অবস্থান করে একা ত্রিশূল শক্তি অপগুরুর সঙ্গে সংঘাতে ইলেকশন জিতে যাওয়া সম্ভব ছিল না। মোদী মহাশয়ের শান্তি এবং শক্তিশালী গ্রহ চন্দ্র রাজা বা গুরুস্থানে অবস্থানের জন্য বহুমত না পেলেও প্রধানমন্ত্রী পদ ধরে রাখতে সক্ষম হয়েছেন। এটাই ছিল প্রথম কারণ। দ্বিতীয় কারণ বের করতে হলে বুঝতে হবে রবি এমনিতেই মরা গ্রহ জন্মলগ্নে অবস্থান করছিল। প্রখর রোদে ইলেকশন হয়ে যাওয়ার জন্য মোদী মহাশয়ের ইলেকশন যাত্রায় ব্যাঘাত হয়ে এমনিতে মাতৃদোষ ছিল। এজন্য আমরা শুভ কাজের জন্য যাত্রাকে খুব গুরুত্ব দিয়ে থাকি। বর্তমান বর্ষে 16 সেপ্টেম্বর 2024 পর্যন্ত চন্দ্র এবং মঙ্গল ছাড়া কোনো গ্রহের অবস্থান মোটেই ভালো নয়। এ ধরনের গ্রহের অবস্থান মোদী মহাশয়ের জীবনে কয়েকবার এসেছে, কিন্তু মোদী মহাশয় সববারই হজম করে ফেলেছেন। কিন্তু এবার মাতৃদোষ পাওয়ার জন্য অশুভ গ্রহের শক্তি আরও বেড়ে যায়। এটা হয়ে যায় মোদী মহাশয়ের জীবনে সুনামি। সুনামি বলার কারণ হলো আমরা প্রাকৃতিক সন্তান, প্রাকৃতিতে যা ঘটে আমাদের জীবনেও তা ঘটে। সুনামি সাধারণত সাধক ছাড়া খুব কম মানুষের জীবনে আসে। আমাদের দেশে কত সাধকের জীবন সুনামিতে হারিয়ে গেছে তার কোনো হিসাব কারো জানা নেই। কিন্তু মোদী মহাশয় আলোক স্তম্ভের মতো দাঁড়িয়ে আছেন। সাধু সাবধান, আগামী 17 সেপ্টেম্বর 2024 থেকে গ্রহের অবস্থান পরিবর্তনে দেখা যায় মরা গ্রহ রবি রাজা বা গুরুস্থানে অবস্থান করে গতিপথে সেনাপতি বা মিত্রস্থান পর্যন্ত প্রভাব বিস্তার করবে। দেবগুরু বৃহস্পতি বাধাস্থানে অবস্থান করে বাধা দেবে। তখন রবি এবং বৃহস্পতির মধ্যে সংঘাত বাঁধবে। পরিবেশে রাহু অবস্থান করবে। পেছনে সেনাপতি মঙ্গল থাকবে। 17 সেপ্টেম্বর থেকে 16 নভেম্বর পর্যন্ত রাহু খুব বেশি পীড়াপিড়ি করবে। মঙ্গলের সঙ্গে সংঘাতে রাহুর দৌরাত্ম্য শেষ হয়ে যাবে। 17 নভেম্বর থেকে 16 জানুয়ারি 2025 মধ্যে মোদী মহাশয়ের গুরু যমের স্থানে অবস্থান করে কেতুর উপর প্রভাব বিস্তার করে কোনো বড় ধরনের পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা আছে। তখন কেতু শক্তিশালী গ্রহ হওয়াতে রবি এবং বৃহস্পতির সংঘাত শেষ হয়ে যাবে। শত্রুস্থানে শান্তি গ্রহ চন্দ্র অবস্থানের জন্য শান্তি বিঘ্নকারী গ্রহ শুক্র 17 জানুয়ারি 2025 থেকে 16 মার্চ 2025 পর্যন্ত মোদী মহাশয়ের পরিবেশে শান্তি বিঘ্ন ঘটাবে। 16 সেপ্টেম্বর 2025 থেকে পাপগ্রহ রবি অনেক দূরে চলে যাবে। মরা গ্রহকে পাপগ্রহ বলার কারণ হলো এই গ্রহ পাপ কাজে মানুষকে লিপ্ত করায়। এজন্য মরা গ্রহকে পাপগ্রহ বলা যায়। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি জ্যোতিষী নই, আমি গণক। গণনা যদি সঠিক হয়ে যায় তবে ভবিষ্যৎবাণী করার প্রয়োজন নেই। আমার গণনা চলবে। জয় ভারত মাতা। মোদী মহাশয়ের যাত্রা শুভ হোক। জয় ভারত মাতা। বন্দে মাতরম।